আইন শৃঙ্খলা বাহিনীর ভাই আমার এই কথা শুনবেন, তাদেরকে আমি বলতে চাই, দিন শেষে আপনি একজন বাবা। আপনি যখন ঘরে ফিরে যান প্রতিদিন চাকরি শেষে, অফিস শেষে, তখন ছোট ছোট কিছু মানুষ দৌড়ায় এসে আপনার কোলের উপর ঝাঁপায় পড়ে। ছোট ছোট কিছু মানুষকে বুকে আঁকড়ে ধরে আপনি সারা দিনের সমস্ত কষ্টকে ভুলে যান। এই ছোট মানুষগুলোকে আপনি কোন দুনিয়ায় রেখে যাচ্ছেন? আপনার চোখের সামনে দেখবেন আপনার সন্তান মাদকাসক্ত হয়ে যাচ্ছে, আপনার সন্তান ডিপ্রেশনের রোগী হয়ে যাচ্ছে, আপনার সন্তান আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। একজন বাবা হয়ে আপনি এটা সহ্য করতে পারবেন? যদি সহ্য করতে পারেন তাহলে আপনি এসে আমাদেরকে ধরে নিয়ে যান। আর যদি আপনি সহ্য করতে না পারেন তাহলে আমাদের সাথে সুর মিলায় বলেন, আমাদের সাথে সুর মিলায় এই চক্রান্তের বিরুদ্ধে, এনজিওদের দেশ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। কারণ আপনি একজন বাবা। আপনার সেই পিতৃত্বকে উদ্দেশ্য করে বলছি যে আপনার সন্তানের ভালো আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কার পক্ষে কথা বলবেন, কার পক্ষে। এই ভিডিও যেখান থেকে দেখতেছেন, যার বাসায় সন্তান আছে, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, 7 বছর 4 বছর, আমি জানি না আমি তাদেরকে কোন দুনিয়ায় রেখে যাচ্ছি। আমি জানি না আমার মৃত্যুর পর আমার সন্তান সে কি হয়ে যাবে, আমি জানি না। সে কি আসলে মুসলমান থাকবে, সে কি আসলে নারী থাকবে, আমার মেয়ে শিশুটা কি নারী থাকবে কিনা, আমার ছেলে শিশুটা পুরুষ থাকবে কিনা, আমি বলতে পারতেছি না। তো আজকে এক অসহায় বাবা হিসেবে আপনাদের সামনে আমি আসছি, এবং আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে আওয়াজ তুলেন, যার যার জায়গা থেকে এটা নিয়ে আপনারা আলোচনা করেন, যাতে করে এখানেই যেন এই জিনিসটা থেমে যায়। এই সমস্ত যারা এনজিও, যারা অপকর্ম করতেছে, যারা আমাদের সন্তানদেরকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, আমাদের পরিবারগুলোকে ভেঙে ফেলার জন্য তারা যত ধরনের প্রচেষ্টা সবকিছু তারা করতেছে, হ্যাঁ, তারা যেন নিবৃত হয়, তারা যেন নিরস্ত হয়। এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।